ফিলিস্তিনের গাজা জুড়ে এখন মুক্তির আনন্দ। একদিকে ইসরায়েলি কারাগার থেকে বন্দীরা মুক্তি পাচ্ছে, অন্যদিকে বিভিন্ন আশ্রয় শিবির থেকে যারা সেখানে আশ্রিত ছিলেন তারা এখন নিজ নিজ বাড়িতে ফিরছেন। নিশ্চয়ই দর্শক আপনারা দেখেছেন দলবদ্ধভাবে তারা যে ফিরছেন ছবিতে, সেটা পরিষ্কার বিভিন্ন গণমাধ্যমে এসছে যে তারা ফিরছে। প্রশ্ন হলো দুটা। একটা হলো, কারাগার থেকে ফেরার পর এই ফিলিস্তিনিরা যারা গাজার বাসিন্দা তারা কোথায় থাকবেন? আর বিভিন্ন আশ্রয় শিবির থেকে যে তারা নিজ নিজ বাড়িতে ফিরছেন, সেই ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘরে কিভাবে থাকবেন? এটা একটা প্রশ্ন। আমার এই প্রশ্নের কোনো উত্তর আমি খুঁজে পাচ্ছি না। খবরেই বলা হয়েছে যে গাজার 90% অবকাঠামো ধ্বংস, এবং সেটা মেরামত করতে কমপক্ষে 20 বছর লাগবে। যদি আজকের থেকেও কাজ শুরু করে তাহলে 90 দিন লাগবে এটা মেরামত করতে। মানে এটা একটা দুঃসহ অবস্থা। অন্যদিকে আরেকটা বিষয় আছে, যুদ্ধবিরতি হবার পর সেখানে যে ইসরায়েলিরা আর হামলা চালাবে না তাও কিন্তু নিশ্চিত না। তারা বলছে যে যে কোনো সময় হামলা চালানোর অধিকার তাদের আছে। তার মানে কি? মানে যুদ্ধবিরতি কার্যকর হবার পর, বন্দীরা মুক্তি পাবার পর এবং আশ্রয় শিবিরে আশ্রয় নেওয়া আশ্রিতরা বাড়িতে ফেরার পরেও তাদের জীবনের কিন্তু কোনো নিরাপত্তা নেই। আন্তর্জাতিক কোনো কর্তৃপক্ষ এই চুক্তি করেনি যে কোনোভাবেই এই যখন নাকি যুদ্ধবিরতি কার্যকর হবে তারপরে কোনো পক্ষকে আঘাত করতে পারবে না, এই নিশ্চয়তা কিন্তু কেউ দেয়নি। অর্থাৎ ইসরায়েলিরা সেটা শোনেনি বা সেই ধারাও সম্ভবত নেই। যে 90 জন ফিলিস্তিনি মুক্তি পেয়েছে তাদের মধ্যে সবাই নারী এবং শিশু। তার মধ্যে উল্লেখযোগ্য আছেন যে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়ে নিজ ভূমিতে ফিরছেন ফিলিস্তিনি রাজনীতিবিদ খালিদা জাররার একজন মহিলা। তাকে অনেকে দেখে চমকে গেছে, একেবারে শীর্ণকায়। তার মানে ইসরায়েলের কারাগারে যে নারী এবং শিশুরা ছিল বা অন্য বন্দীরা, তারা কেউ ভালো নেই, এবং তারা যে নির্মম নির্যাতনের মধ্য দিয়ে তাদের দিন গেছে, তারা দফায় দফায় ধর্ষণের শিকার হয়েছে, সেই খবরগুলো কিন্তু গণমাধ্যমে এসছে। ইসরায়েলের কারাগারগুলোতে বন্দী থাকা 90 জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। যুদ্ধবিরতি কার্যকরের দিন চুক্তির শর্ত মেনে রোববার তাদের মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা সবাই নারী এবং শিশু। ইসরায়েলের কারাগার থেকে যারা মুক্তি পেয়েছেন তাদের মধ্যে একজন খালিদা জাররার। তিনি রাজনীতিবিদ এবং অধিকৃত পশ্চিম তীরের পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের নেতা, PFLPর নেতা। তাকেও আটক করে রেখেছে দীর্ঘদিন থেকে, এবং তাদের আটকের ব্যাপারে কোনো আইন কানুন নেই। অনির্দিষ্টকালের জন্য তারা আটক রাখতে পারে। এমনকি যেই শিশুরা ওই ইসরায়েলের সৈন্যদের দিকে পাথর ছুঁড়ে মেরেছে তাদেরকেও আটক করে অনির্দিষ্টকালের জন্য কারাগারে রেখেছে। অমানবিক। এগুলির আসলে কোনো সভ্য মানবতার ইতিহাসে এগুলি বিরল ঘটনা। খালিদা জাররার একসময় ফিলিস্তিনি পার্লামেন্টের সদস্য ছিলেন। ইসরায়েলে তাকে নির্জন কারাকক্ষে রাখা হয়েছিল। মুক্তির পর খালিদার শীর্ণ চেহারা দেখে অবাক হয়েছেন অনেকেই। আল জাজিরার সংবাদদাতা নিদা ইব্রাহিম জানান, মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে শিশুরাও আছেন। এসব শিশুর কয়েকজনকে ইসরায়েলি সেনাদের উপর পাথর ছোড়ার অভিযোগে অনির্দিষ্টকালের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছিল। অনির্দিষ্টকাল। নিদা ইব্রাহিম বলেন, বন্দীদের তালিকায় এমন শত শত নাম আছে যাদের মূলত প্রশাসনিকভাবে আটক রাখা হয়েছিল। এটা ইসরায়েলের এমন একটি কৌশল যা ব্যবহার করে দেশটির সাধারণ মানুষকে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই অনির্দিষ্টকালের জন্য কারাগারে আটকে রাখে। কোনো আইন কানুন এখানে নেই। ফিলিস্তিনি কারাবন্দীদের সংগঠন প্যালেস্টাইন প্রিজনার্স সোসাইটি এবং কারাবন্দী ও সাবেক কারাবন্দীদের জন্য গঠন করা কমিশন জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীর থেকে ধরে নিয়ে যাওয়া 10,000-এর বেশি মানুষ এখনো ইসরায়েলের কারাগারগুলোতে বন্দী আছেন। এবার যুদ্ধের মধ্যে গাজা উপত্যকা থেকে ঠিক কতজন ইসরায়েলি বাহিনী ধরে নিয়ে গেছে সেই সংখ্যাও কেউ জানে না। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পর গাজা থেকে ইসরায়েলে ফিরতে শুরু করেছেন হামাসের কাছে থাকা
জিম্মি ব্যক্তিরা প্রথম দফায় 3 জন জিম্মি পরিবারের কাছে ফিরেছেন বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। স্থানীয় সময় বেলা 11টায় অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। ইসরায়েল ও হামাসের মধ্যে এই চুক্তিতে মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার। দেখা যাক এখন কতদিন এই যুদ্ধবিরতি থাকে এবং ফিলিস্তিনিরা শান্তিপূর্ণভাবে তাদের বাসাবাড়িতে অবস্থান করতে পারে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।